No honey. হ্যালো, ওয়েলকাম টু তপাস ক্রিয়েশন। তো যেখানে লাস্ট ব্লগটা শেষ করেছিলাম, তো সেখানেই আবার শুরু করছি আজকে ব্লগটা। তো পৌঁছে গেছি আমরা সকাল সকাল ফোর্ট উইলিয়াম হেস্টিংসে। তো এখানে আমার দিদি যেহেতু চাকরি করে, তো সেই সুবাদে এখানে আমাদের প্রবেশ। অ্যাকচুয়ালি এটা না কলকাতার একদম রেস্ট্রিক্টেড একটা এরিয়া, যেখানে কেউ প্রবেশ করতে পারে না, একদমই কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু এখানে যেহেতু আমার দিদি চাকরির সূত্রে এখানে এসেছি, তো তার জন্য আমরা এখানে প্রবেশ করতে পেরেছি এবং থাকতেও পেরেছি। তো ক্রিসমাস 25 ডিসেম্বর আমরা কলকাতায় সকালে এসে পৌঁছাই, তারপরে আমরা এখানে আসি। এবার সকালে এসে দিদির কোয়ার্টারে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে চলে আসি আমরা ক্রিসমাস পার্টি সেলিব্রেশনে। তো এখানে সকাল সকালই ক্রিসমাস পার্টি সেলিব্রেট হয়, তো আমরা এখানে চলে আসি। তার আগে আমাদের মানে দিদি যেখানে থাকে আর কি কোয়ার্টার, তো বুলটি দিদি কোয়ার্টার থেকে ওটা যতটা মানে ভেতরটা টোটালটাই হাঁটা পথ, এবং এতটা সুন্দর গোছানো জায়গা, সত্যি কি বলবো। এখানে মানে সত্যি বুলটি দিদিকে থ্যাংক ইউ যে আমাদেরকে এখানে আসার জন্য একটা মানে সুযোগ করে দিয়েছে। আর সত্যি এই জায়গাটাতে তো নর্মালি সাধারণ মানুষের প্রবেশ নেই, তো সেই জায়গায় আমরা এখানে এসেছি এবং স্টে করেছি, এটা আমাদের কাছে অনেক বিশাল বড় প্রাপ্তি। আর আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যতটুকু জায়গা আর কি আমরা যেতে পেরেছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জায়গা এটা, আর এটা ভীষণই সুন্দর। এখানে এসে সবথেকে ভালো লেগেছে হচ্ছে এখানে ক্যাম্পাসিং পুরোটা ভেতরে সমস্ত কিছুই আছে, বাজার থেকে শুরু করে চার্চ, তারপরে সমস্ত কিছুই, বাচ্চাদের খেলার জন্য পার্ক, জিম, সমস্ত কিছুই এখানে রয়েছে। তো আমরা পৌঁছে গেছি যেখানে সেলিব্রেশন হচ্ছে, পার্টি হচ্ছে যেখানে। তো তার আগে সবার প্রথমে আমরা চার্চে যাই, চার্চে গিয়ে তারপরে আমরা সেই পার্টিতে অংশগ্রহণ করি। আমরা পৌঁছে গেছি চার্চের ভেতরে এখন যাচ্ছি। তো এটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, তো এখানে না একদম মানে ঢোকার মুখটাতে একেবারেই ফটোশ্যুট নট অ্যালাউ, কিন্তু ভেতরে কিছু কিছু জায়গায় ফটোশ্যুট করা অ্যালাউ রয়েছে। তো সেই জন্য কিছু কিছু ক্লিপস আমি শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তাছাড়া কিন্তু একেবারেই যেহেতু রেস্ট্রিক্টেড, তো সেজন্য কিন্তু আমি সমস্তটা কিন্তু দেখাতে পারছি না। এখানে দেখছি সবাই ফটো ভিডিও নিচ্ছে, তো আমিও এখানে কয়েকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চার্চের উল্টা পাশেই এই মেরি ক্রিসমাসের পার্টিটা হচ্ছে। তো এখানে আমরা এখন যাচ্ছি, আর দুটো গেট রয়েছে, একটা হচ্ছে সাধারণ যারা নর্মাল মানুষ তাদের যাওয়ার, আরেকটা হচ্ছে যারা অফিসার আর কি তাদের যাওয়ার একটা রাস্তা। তো আমরা যাচ্ছি। এবার এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে, একদম সব কিছুই কিন্তু একদম বিনামূল্যে এখানে রয়েছে পার্টিতে। সব ধরনের খাবার, যেরকম ধোকলা আছে, কেক, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কফি, চা, মানে একদম যার যতটা ইচ্ছা সে ততটা খেতে পারবে। তো এবার আমরা সকালে ব্রেকফাস্টটা ওখানেই করে নিয়ে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে দিদির কোয়ার্টারে। তো কলকাতার একদম রেস্ট্রিক্টেড এরিয়া যেহেতু এই ফোর্ট উইলিয়াম হেরিটেজ, কিন্তু বেশ কিছুদিন ধরেই এই ফোর্ট উইলিয়ামে চালু হয়েছে হেরিটেজ ওয়াক, যেখানে আপনার মতো সাধারণ নাগরিকও কিন্তু প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হলো এই হেরিটেজ ট্যুরটা করার জন্য একটা টিকিটের ব্যবস্থা রয়েছে, যেখানে টিকিটের মূল্য 350 টাকা। আর এই 350 টাকার মধ্যে সামান্য কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। আর এই ট্যুরটা মোটামুটি পায়ে হেঁটে করতে 4 থেকে 5 ঘন্টা সময় কিন্তু লেগেই যায়, মোটামুটি সারাদিনের ব্যাপার আর কি। আর আরও বিস্তারিত জানার জন্য
আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে যতটা সম্ভব আমি শেয়ার করি। তো আমি নিজে যেহেতু হেরিটেজ ট্যুরে অংশগ্রহণ করিনি, বাট আমি নিজে যেহেতু এখানে এসেছি, তো তার জন্য কিছু নলেজ আমার হয়েছে। তো আশা রাখছি আমি আগামীতে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারবো। আর এটার জন্য না অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে, আর এটা হচ্ছে প্রত্যেক রবিবার করে এই ওয়াকটা করানো হয়। যাই হোক, তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার মোটামুটি 3:30 4টার দিকে বেরিয়ে যাই আমরা এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের উদ্দেশ্যে। আর হচ্ছে খুব ইচ্ছে ছিল যে ঘোড়ার গাড়িতে উঠবো সবাই মিলে একসাথে, তো সেটার জন্য কিন্তু আমাদের গাড়িতে এত সময় লেগেছে। অ্যাকচুয়ালি সেই দিন যেহেতু রাশ পুরো ছিল সময়টা, তো এই জন্য একদম ভীষণ জ্যাম ছিল। আর কলকাতা মানেই ব্যস্ত শহর, প্রচুর জ্যাম, তো যার জন্য অনেকটা সময় লেগে গেছে। পৌঁছতেই আমাদের সন্ধ্যে হয়ে গেছে। আর তার মধ্যে যেহেতু আমরা দুজনে আলাদা আলাদা মানে ভাগে গাড়িতে ছিলাম আর কি, গ্রুপ হয়ে গেছিলো, তো সেজন্য না আমরা একে অপরকে খুঁজে পেতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে যাই হোক, খুঁজে পাওয়ার পর এবার আমাদের শখটা পূরণ হলো। এবার আমরা সবাই মিলে ঘোড়ার গাড়িতে এনজয় করছি। ভীষণ ভালোভাবে আমরা এই দিনটা সেলিব্রেট করতে পেরেছি, ভীষণ ভালোভাবে, খুব খুব ভালো লেগেছে, খুব ভালো কেটেছে আমাদের এই ক্রিসমাসের দিনটি। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সেদিকে বলি যাত নাময়, সেদিকে বলি দুঃখের লোকে বলে তো তারপর মোটামুটি 8টার দিকে আমরা চলে আসি প্রিন্সেপ ঘাটে। আর প্রিন্সেপ ঘাটটা হচ্ছে একদম উইলিয়াম ফোর্টের জর্জ গেটের একদম উল্টা পাশে প্রিন্সেপ ঘাট। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আর দিদিরা এই সময়টাতে চলে যায় হচ্ছে, দিদিরা আরেক জায়গায় চলে যায়, তো সেই জায়গাটা দিদিরা রাতে স্টে করে, আর আমরা বলতে দিদির বাড়িতে চলে আসি। আর প্রিন্সেপ ঘাটটাই প্রথম আমি প্রিন্সেপ ঘাটে আসি। আর একদম মানে উল্টা পাশেই তো। এবার সকাল সন্ধ্যা কলকাতায় আর কি যে কদিন ছিলাম, মানে খুব ভালোভাবে এনজয় করেছি এই ঘাটটা, এই জায়গাটাকে আর কি। তো এই ঘাটে যাওয়ার রাস্তায় মাঝখানে একটা রেল লাইন পড়ে, তো সেটাকে ক্রস করে তারপরে সেখানে যেতে হয়। প্রচণ্ড ভিড় রয়েছে, মানে সন্ধ্যাবেলা লোকজন এখানে প্রচুর ভিড় থাকে আর কি। আর এখানে নৌকা বাইচ হয়, যদিও আমরা নৌকা ভ্রমণে নেইনি, কারণ আমরা সবাই বাচ্চারা নিয়ে একাই গেছিলাম, তো যেহেতু আমরা কেউ মানে কারোর হাজব্যান্ড যায়নি, তো এর জন্য আর ওই রিস্কটা নেইনি। তো যার জন্য আমরা মানে দূরের থেকেই জিনিসগুলো উপভোগ করেছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি নৌকা ভ্রমণটা অবশ্যই করবেন, ভীষণ সুন্দর লাগে। এভাবে দেখতেই পাচ্ছেন নৌকাগুলো থাকে, এবং এখানে কিন্তু বিভিন্ন ফটোশ্যুট, প্রি ওয়েডিং শ্যুট, সমস্ত রকমের শ্যুট কিন্তু এখানে হয়। মানে কলকাতার কিন্তু একটা ফেমাস জায়গা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটাই, তারপরে আমরা চলে যাই রাত মোটামুটি 8:30 পৌনে 9টার দিকে চলে যাই কোয়ার্টারে। আর এখানে 8টা 8:30 পর্যন্ত থাকতে দেয়, তারপরে আর থাকতে দেয় না। বাঁশি বাজানো শুরু হয়ে গেছে আমাদেরকে আর কি এখান থেকে বেরোনোর জন্য তাড়া দিচ্ছে এখানকার লোকজন। আর এই যে ক্রুজটা দেখা যাচ্ছে, এই ক্রুজটা কিন্তু এখানে যে একটা সেতু রয়েছে, খুব বিখ্যাত সেতু, সম্ভবত বিদ্যাসাগর সেতু নামে এটা পরিচিত, এবং ক্রুজটি এই সেতু পর্যন্তই আসে, তো বুক করতে হয়। তো
যাই হোক, আমরা চলে এসেছি, এখন যাচ্ছি মানে দিদির কোয়ার্টারে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীতে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ।